যে এলাকায় ইন্ডিয়া পুশিং করেছে এই মান্দারবাড়ি এলাকায় কিন্তু আমরা পরিদর্শন করে আসি, যদি ওখানে নামা হয় না, মানে হেলিকপ্টার আমরা ওই জায়গাটা ঘুরে আসছি। তা আমাদের হলো আমাদের এখানে ফরেন মিনিস্টার দিদি উনিও আছেন, আমরা তাদের জানিয়েছি আমাদের বাংলাদেশি যদি কেউ ইন্ডিয়া থেকে থাকে আপনারা প্রপার চ্যানেলে পাঠান। প্রত্যেকটা একটা প্রপার চ্যানেল আছে, যেমন আমরাও ইন্ডিয়ান যারা বাংলাদেশে আছে তাদেরও আমরা প্রপার চ্যানেলে পাঠাই, আমরা কিন্তু কাউরে পুশিং করি না। তো এই জন্য তাদেরও বলা হচ্ছে তারা প্রপার চ্যানেলে যদি বাংলাদেশিরা থাকে তাদের পাঠান। গতকালকে আপনারা দেখছেন যে সেই ব্রাহ্মণবাড়িয়া ওই সীমান্ত কিন্তু তারা পুশিংয়ের চেষ্টা করছে, বাট বিজেপির সাথে আনসার এবং জনগণের সহায়তায় তারা কিন্তু করতে পারেনি। এইসব এলাকায় আমি আপনাদের অনুরোধ করব, আপনারা সবাই যদি সহযোগিতা করেন ইন্ডিয়া পুশিং করতে পারবে না। এটা বিজেপির সাথে জনগণ এবং আপনারা সাংবাদিক ভাই বোনেরা আপনাদেরও সবাই একটু সহযোগিতা করেন। কিন্তু উপদেষ্টার মধ্যে একটি বিষয় হচ্ছে আপনি যেটা বলছেন সেটা আসলে প্রতিরোধমূলক ব্যবস্থা, কিন্তু আমরা যে প্রতিকারমূলক কোনো ব্যবস্থা আপনারা নিয়েছেন কিনা? আমরা যে ডিপ্লোম্যাটিক সলিউশনের জন্য অলরেডি তো আপনারা চিঠি লেখা হয়েছে, যে আমাদের যে অ্যাম্বাসেডার আছে তাদের সাথেও আমি কথা বলছি, আমাদের ফরেন অ্যাডভাইজারের সাথেও কথা হয়েছে, আমাদের যে খলিলুর রহমান সাহেব ওনার সাথেও কথা হয়েছে, ওনারা ওই সাথে যোগাযোগ করতেছে ডিপ্লোম্যাটিক লেভেলে যেন সমাধান করে। স্যার, এটা আপনার কাছে কি মনে হচ্ছে যে একটা উস্কানিমূলক একটা পদক্ষেপ ভারত মানে আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র? আমার কাছে এটা ওরকম উস্কানিমূলক মনে হচ্ছে না। এর আগেও কিন্তু ওনারা এক সময় পুশিংটা করছিল, অনেক আগে, যে সময় আমি নিজে বিডিআর ছিলাম সেই সময়। হঠাৎ কথা আপনারা হয়তো কিছুদিন আগে শুনছেন যে ওই জায়গাটার নাম হলো কি গুজরাট, গুজরাটে একটা কলোনির মতো ছিল, বাঙালি বস্তি, ওইটা ওরা ভেঙে দিচ্ছে। ভেঙে দেওয়ার পরেই এইটা কিন্তু শুরু হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউএনএসসিআর এর কার্ড হোল্ডাররা তাদেরকেও ইউএনএসসিআর এর কার্ড, এটা আমরা অলরেডি প্রোটেস্ট পাঠিয়েছি। যারা ইউএনএসসিআর এর কার্ড হোল্ডার যারা, এর ভিতরে কিছু কিন্তু রোহিঙ্গা চলে আসে, এইসব রোহিঙ্গা আবার আমাদের দেশীয় ছিল, ওরাও গেছে, আবার যারা ইন্ডিয়ার রোহিঙ্গা তাদেরও পাঠাই দিচ্ছে। এই জন্য আমরা এটা প্রতিবাদ। বাংলাদেশে কোনো অবৈধ ভারতীয় আছে কিনা যাদের পুশিং করা যায়? আমি আপনাদের অনুরোধ করব যদি থাকে আপনারা আমাকে একটু জানান, আমরাও যেন প্রপার পথে পাঠাই দিতে পারি। আমরা মতো অবৈধ পথে পাঠাবো না, আমরা প্রপার ভাবে পাঠাবো। মানে ইন্ডিয়া যেহেতু 370 জনকে বাংলাদেশে পুশ ইন করেছে, বাংলাদেশে এরকম ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে কিনা যে পুশ ব্যাক করেন? এখন এরা যদি আমার দেশের নাগরিক হয় তাহলে তো পুশ ব্যাক করার কোনো অধিকার নাই, যেহেতু আমার দেশের নাগরিক তো আমার থাকতে। কিন্তু যারা অবৈধভাবে ইন্ডিয়ান যারা আছে তাদের আমরা এইভাবে পুষবে কেন, আমরা যে প্রপার চ্যানেল আছে ওইভাবে পাঠাবো, যেহেতু এইভাবে অবৈধভাবে পাঠানোটা কিন্তু আইনত সিদ্ধ না। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।